আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা বসিরহাট এবং হাড়োয়া মাজার শরীফে জিয়ারাত করতে গিয়েছিলাম। তো প্রথমেই যাই আমরা বসিরহাট মাজার শরীফে, গিয়ে দেখি অসংখ্য ভিড়, অনেক দূরে বাইক রাখতে হয়েছে। সেখান থেকে বাইক রেখে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং আমরা চলে এলাম বসিরহাট মাজার শরীফের সামনে। বসিরহাট মাজার শরীফে প্রবেশ করলাম, তারপরে আমরা এখান দিয়ে চলে গেলাম ঠিক পুকুরের ওই সাইডে যেখানে অজু করব। ওখান দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই সাইড থেকে কেমন লাগে। তারপরে আমরা সবাই একে একে অজু করে নিলাম। তারপরে মাজার শরীফে একটু দোয়াদানি করলাম, বন্ধু বান্ধবের নামে, আমার নামে, বাড়ির সবার নামে, আল্লাহর কাছে একটু চাইলাম। তারপরে দোয়াদানি শেষ করে আমরা বসিরহাট মাজার থেকে বেরিয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটাই ভিড়। এখান থেকে আমরা চলে যাব ঠিক হাড়োয়া মাজার শরীফে এবং দেখতেই পাচ্ছেন এটা আমার টিম পুরো। আমরা অনেকে এসেছিলাম, সব আলাদা আলাদা হয়ে গেছি, প্রায় 20 জনের কাছাকাছি। তো বাইক নিয়ে আমরা সবাই রেডি বার হওয়ার জন্য। বসিরহাট থেকে রওনা দিলাম হাড়োয়ার জন্য। আমরা বসিরহাট ছেড়ে বেরিয়ে পড়লাম এইমাত্র, হাড়োয়ার দিকে রওনা দিলাম। গুড়ি গুড়ি পায়ে টুকটুক করে আমরা যাই এবং আপনাদের দেখাই। তো আমরা বাইকে গিয়েছিলাম বলে একটু বেশি মজা হলো, সবাই একসাথে গল্প করতে করতে একসাথে ঘুরতে ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা। তারপরে আমরা ওখান থেকে চলে এলাম সোজা হাড়োয়ায়। তো ব্রিজের নিচে বাইক রেখে ওই পাশে একটা কল থেকে অজু করে আমরা মাজার শরীফে প্রবেশ করলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো আছে, বাইরে অনেক লোকও আছে, আমাদের ছেলেপিলেও সবাই চলে এসছে। আমরা এবারে যাব ভিতরে, দোয়াদানি করব, করে আবার রওনা দেবো বাড়ির জন্য। সত্যি কথা বলতে এখানেই ভিড় অনেকটা কম ছিল, কারণ রাত অনেক হয়েছিল, প্রায় 3টের কাছাকাছি। তারপরে এখানেও একটু দোয়াদানি করে হাড়োয়া থেকে বার হলাম বাড়ির জন্য। তো মাজার শরীফ থেকে বার হওয়ার পথে দেখলাম একটা কচুরির দোকান আছে। তো রাত অনেক হয়েছিল, সবার খিদে পেয়েছিল বলে সবাই একটু একটু করে খেয়ে নিলাম। তো খাওয়ার পরেই আমরা এখান থেকে বাড়ির জন্য রওনা দেবো। সবাই ভালো থাকবেন এবং একটি লাইক করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন।